নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজ আবার একটা অন্য সকাল নিয়ে এসে গেছি। সকালটা কত মিষ্টি সকাল উঠেছে দেখেছো, বুঝতে পারছো তোমরা? গাছের পাতা একটু একটু নড়ছে, কুয়াশাচ্ছন্ন, সত্যি বলছি। এত কুয়াশা কয়দিন ধরে পড়ছে, মানে বেলা 11টাতেও কিছুই বোঝা যাচ্ছে না যে সকাল না বিকাল, তাই তো? খুব মুশকিল, প্রচুর কুয়াশা। তবুও শহরের মধ্যে এতটা কুয়াশা নেই, গ্রামগঞ্জে তো আরও বেশি। তো চলো আমি রান্নাঘরে নিয়ে যাই, দেখাই কি রান্না করছি। আজকে সিম্পল রান্না করব। আমার বোনের চেক আপ আছে, হসপিটালে যাব, তাই জন্য একটু মাছ, পেঁপে, আলু দিয়ে ঝোল করব, আর একটা তরকারি আর ভাত। দেখো আমি বসিয়ে দিয়েছি, এটা দিয়ে একটু ঝোল, তরকারি, ভাত করে ফটাফট খেয়ে দিয়ে আমাদের বেরোতে হবে। কেন কি না, হসপিটালে আজকে চেকিং আছে, তাই 12টার মধ্যে পৌঁছাবো ভাবছি। আর চা করে খেয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাড়াহুড়োর মধ্যে দিয়ে এত কাজ থাকে না, সবসময় সত্যি ফোনের দিকে খেয়ালই থাকে না। আর এই রান্না করে রেখে দিলাম, রান্নাগুলি থাক। এখন যাব তাড়াতাড়ি করে স্নান করতে যাব, কেননা 12টার মধ্যে বেরোতেই হবে, তার আগে লাঞ্চ করতে হবে। তাই অনেক কিছু কাজ যেটা তাড়াহুড়ো থাকে না, স্কিপ করে যাই, পারি না, সব কিছু দেখাতে পারলাম না। তো চলো আমি স্নান করি। দেখো আমার স্নান হয়ে গেল, রান্নাবান্না সেরে স্নান টান করে আমি চলে এসেছি। এখন একটু মুখে ক্রিম মেখে নিলাম, ক্রিম মেখে নিয়ে এখন আমি যাব ঠাকুরের কাছে প্রণাম করতে। তাই তোমাদেরকেও নিয়ে যাব ঠাকুরকে, তোমরাও প্রণাম করে নাও। প্রণাম করে নিয়ে আমরা লাঞ্চ করে বেরোবো। আমার বোনের শরীর খারাপ, আজকে রিচেকিং আছে, তাই মণিপাল হসপিটালে যাব। তাই জন্য সেই দিন আগের দিন গেছিলাম, লাঞ্চ করে যাইনি, অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আজকে লাঞ্চ টাঞ্চ করে 12টার সময় বেরোবো। চলো তোমাদের ঠাকুরের দর্শন করাই, চলো আমার সাথে। জয় গুরু, জয় গুরু। দেখো আমার হাজব্যান্ড কিন্তু পুজো সেরে নিয়েছে, কিন্তু পুজো সারলেও তো আমাদের যেটা নিয়ম, স্নান করে এসে ঠাকুরের চরণে একটু প্রণাম করা। তাই জন্য আমি চলে এসেছি, ঠাকুর ঘর খুলে তোমাদেরকে একটু দর্শন করালাম। ঠাকুর যেন সবার মঙ্গল করে, এইটুকুই কামনা করি। লাঞ্চ করে রেডি, টিংটং বেল বাজাতে গিয়ে দেখি এই দেখো কে এসেছে। আরও ভালো, দাও। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, যাক বেরিয়ে যায়নি, বেরিয়ে গেলে হয়তো ডেলিভারি বয়টা ঘুরে চলে যেত। যাই হোক, আমার কিছু অরিফ্লেমের অর্ডার দেওয়া ছিল, সেইগুলি দিয়ে গেল, খুব সময় মতো দিয়ে গেছে, নইলে কিন্তু মিস করে যেতাম। হয়তো মিস করতাম না, পরে আবার আসতো, বা হয়তো আবার ঘুরে যেত নাকি আমার জানা ছিল না। যাই হোক, খুব সময় মতো সেই বেলও বাজিয়েছে এবং আমি জিনিসটা সময় মতো পেয়েও গেলাম। এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। দেখো যাই হোক, সময় মতো পেয়ে গেছি, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। আর এক হাতে ফোন ধরে মানে ভিডিও তোলা ভীষণ অসুবিধায় হয়, কিন্তু কিছু করার নেই। যাই হোক, তবুও আমি যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম বা তুলে ধরার চেষ্টা করলাম। সময় মতো জিনিসটা পেয়ে গেছি, এটাই সবথেকে বড় জিনিস। আর আমার যে অর্ডার দেওয়ার জিনিসগুলোর মধ্যে ছিল, এটা নাইট ক্রিম, এটা ডে ক্রিম, এটা ডে ক্রিম, দুটো একটা নাইট ক্রিম, আর এটা তো ফেশিয়াল লাগাবার A to Z, আর একটা কনসিলার। এই অর্ডারগুলি ছিল এই মাসের মতোই, তাই আমি দিয়েছিলাম। এটা তোমাদের সবার জানা আছে, যে মেয়েরা মেকআপ করো তার তো জানো, এটা কনসিলার, তাই আলাদা করে বলার দরকার নেই। আমরা দেখো ফুল রেডি। এখন এই যে আমার হাজব্যান্ড গেটের বাইরে বেরিয়ে গেছে। দেখো এটা আমার বোন, ও টাটা করছে। আমরা তিনজনেই রওনা দিলাম, চললো শাড়ি জামাই। আর এই যে বাড়ির নিচে একটা অটো পেয়ে গেছি, একদম ব্র্যান্ড নিউ অটোটা, খুব সুন্দর, কোনো সাউন্ড নেই, কি ভালো লাগছে না গাড়িটায় চড়ে। তো সেই অটোটা পেয়েছি, সেই অটোই করে আমরা যাচ্ছি মণিপাল হসপিটালে। তো যেতে যেতে যেটুকু শর্ট লেকের দৃশ্য পাই, যেদিন যেমনই পাই, তোমাদের সাথে আমি সবসময় তুলে ধরার চেষ্টা করি। বাড়িগুলি দেখো কি সুন্দর। চশমাটা কে পড়ে আসে না বল? কেমন তুই আছিস, যে কি ভুলে ভুলে যাস। বোন ভীষণ টেনশন করে গো, এত টেনশন করে, টেনশন করার মতো কিচ্ছু নেই বলছি। 7টা দিন পেরিয়ে গেছে, দেখো চারিদিকে মেলার অ্যাডভার্টাইজ, আর বাড়িগুলি কি সুন্দর লাগে দেখছো, খুব ভাল লাগে আমার। ওই জন্য আমি শর্ট লেকের দৃশ্য তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর এতটা নার্ভাস হয়ে গেছে যে নার্ভাসের জন্য মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। বলছি কোনো ভয়ের নেই, যেহেতু 5টা দিন পেরিয়ে গেছে, এবার ঠাকুরের ইচ্ছায় ওষুধ খেয়ে সুস্থ হয়ে যাবে। তো দেখো আমরা দেখতে দেখতে অনেকটাই রাস্তা অতিক্রম করে গেছি। আর এই জায়গাটা কি আছে ভেতরে জানি না, পুরো নীল রঙের, গভর্নমেন্ট কিছু হবে হয়তো, যাই হোক হবে। এটা অন্য রাস্তা দিয়ে এসছে, এটা নতুন কোনো রাস্তা, তাই জন্য আমি তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের কাছে। এই রাস্তাটিও ভালো লাগছে দেখতে, ফাঁকা ফাঁকার মধ্যে, শর্ট লেক হলেও অনেক জায়গা ফাঁকা ফাঁকা আছে, তো সেই জন্যই আমি তুলে ধরার চেষ্টাটা করলাম।
আর দেখো মণিপাল খুব যে দূর আমার বাড়ি থেকে তা নয়, মোটামুটি 2-2.5 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যেই, কিন্তু রাস্তাটা তো অনেকটাই। আর এটা সল্টলেকের একদম ভেতরে ভেতরে দিয়ে নিয়ে যাচ্ছে, শর্টকাট রাস্তা, মেন রোডে যায়নি, তাই জন্য এত ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি। আর এই যে দেখতে দেখতে পৌঁছে গেছি, দেখো অটোটা কত সুন্দর নতুন। এইটা হচ্ছে মণিপাল হসপিটাল। দেখো আমার বোন একটু এগিয়ে গেছে, আমি বললাম তুই যা, আমি তোর ভিডিও নিচ্ছি। আর এই যে দেখো বাইকগুলি কত সুন্দরভাবে রাখা আছে, দেখতেই পাচ্ছ। দেখো মণিপাল হসপিটাল এসেই গেলাম। ডাক্তার যেন বলে যে সব কিছু ঠিক আছে আর কোনো অসুবিধা নেই, এইটুকুই কাম্য। আর ভেতরে তো ভিডিও নেওয়া নিষেধ, তাই জন্য ভেতরে তো নিতে পারবো না, যেটুকু নিতে পারবো হয়তো লুকিয়ে লুকিয়ে নিয়ে একটু করে। তো দেখো মণিপাল হসপিটাল এটা, তোমরা যদি কেউ আসতে চাও চলে এসো, খুব ভালো ট্রিটমেন্ট এখানে, খুব ভালো সেবা পাওয়া যায়। তো দেখো সবটাই বাইরেরই দৃশ্য। আর এই যে আমরা বাড়ি এসে পৌঁছে গেছি, বাড়ি এসে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে বোনকে বললাম যে যখন ডাক্তার বললো সব কিছুই ঠিক আছে, একটু চল ওয়াকিং করে আসি। তাই বোনকে নিয়ে বেরিয়ে এখন আমরা ওয়াকিং করতে বেরিয়ে যাবো। ওই জন্য আর ড্রেস ফ্রেস কিচ্ছু চেঞ্জ করিনি, যেমন ছিলাম ওই রকমই আছি। শুধু এসে জল খেয়ে চা খেয়ে নিলাম, চা খেয়ে নিয়ে আমরা দুই বোনে এখন রওনা দেবো। তো চলো তোমাদেরকে নিয়ে যাই কোথায় আমরা যাচ্ছি। ডাক্তার বলেছে কোনো চিন্তার নেই, ওষুধ খেয়ে যেতে হবে, ওষুধ খেতে থাকলে ও কিন্তু সুস্থ থাকবে। তাই জন্য আমরা দুই বোনে দেখো ওয়াকিং করতে এসে গেছি। আর এটা হচ্ছে একটা ধর্মরাজের মন্দির, শিবের গাজন হয় চৈত্র মাস সংক্রান্তিতে। তো সেখানে এসে গেছি, সেই এরিয়াটা তোমাদের সাথে শেয়ার করছি। এবং বাচ্চাগুলি কত সুন্দরভাবে ব্যাডমিন্টন খেলছে দেখো, ঠিক আছে। ওদেরটা একটু দাঁড়িয়ে দেখলাম, আমি চল মন্দিরের ভেতরে যাই, গিয়ে একটু দর্শন করে চলে আসি। তাই আমরা বোন তো চলে গেল, আমি ভিডিও নিচ্ছি। আর এই যে মন্দিরটা, এখানে কিন্তু ভালো পুজো হয়, অনেক বড় মেলা বসে। তো সেই মন্দিরে এসে গেছি, দেখো কত সুন্দর, খুবই ভালো লাগলো, মন শান্তি পেয়ে গেল এখানে এসে। ঘন্টা বাজছে না, ঘন্টাটা বাজানোর চেষ্টা করছি, একটু সময় লাগছে, তারপরে বাজছে। যাই হোক ঘন্টা বাজিয়ে দর্শন করলাম। মন্দিরটা দর্শন করে বেরিয়ে গেলাম, আবার বাচ্চাদের খেলাগুলি আরেকটু নেওয়ার চেষ্টা করলাম। দেখো কত সুন্দরভাবে খেলছে, খুবই ভালো লাগলো। এবং দেখতে দেখতে আমরা রাস্তা দিয়ে আবার হাঁটা শুরু করেছি। দেখো কত সুন্দর রাস্তাটা, একদম সেই লেক যে আমি সবসময় ভিডিও লাগাই, সেই লেকের সাইডটায় যাব, অন্য পার্টটায়। তাই জন্য বললাম আর একটুখানা এখান থেকে হেঁটে চলে যাই। আর এই যে ঠেলাটা আসছে দেখো, প্লাস্টিকের জিনিস বিক্রি করতে, বাবা ঠেলাতে জায়গা নেই গো। খুব ভাল লাগে এরকম হরেক রকম জিনিস দেখতে, তাই না? মনটা ভরে গেল জিনিসগুলো দেখে, খুব ভালো লাগলো। আর এই দেখো দেখতে দেখতে এসে গেছি কিন্তু সেই লেকটা, কতটা কুয়াশা পড়ছে দেখেছো, একদম ধুন্দলা হয়ে আছে, এত কুয়াশা পড়ছে। আর সন্ধ্যেবেলা হয়ে এসেছে, ঘনিয়ে এসেছে, লাইট দু একটা দেখা যাচ্ছে দূরে, কিন্তু তবুও বেলা আছে। তাই যেতে যেতে যেটুকু পারলাম। আর দেখো মাছ ধরেছে আজকে, দেখেছো কতগুলো জাল মেলা, ওই জন্য জলটা ঘোলা দেখতে পেলাম। জলটা ঘোলা কেন? তারপরে এই যে জালগুলি মেলা আছে সেটা দেখে, মাছের যে জাল দিয়ে মাছ ধরে সেগুলো দেখে আমি বুঝতে পারলাম। আর এই তাল গাছটা কেমন বেঁকে উঠেছে, দেখো তাল গাছ না নারকেল গাছ, দেখো। আর সত্যি তাই, জলটা দেখেছি কেমন ঘোলা লাগে, অন্যদিন কেমন সুন্দর থাকে জলটা। ওই জন্য আমি পরশুদিন বাসে যাচ্ছিলাম, জলটা মারছিল মেশিন দিয়ে, আজকেও জল মারছে, আবার ধরবে হয়তো কালকে মাছ। তো যাই হোক, আর এই যে দেখতে দেখতে চলে এসেছি একটা গাছে, দেখো এখন সন্ধ্যেবেলা, সব বাড়ি ফেরার ধান্দা। আমরা যেমন বাড়ির দিকে যাচ্ছি, তেমনি পাখিগুলো দেখো, কাকটা এসে বসলো, সবাই বাড়ি ফেরার ধান্দায় চলছে। আর এই যে গাছটার নিচেই দেখো কত সুন্দর মন্দিরটা, এই ঠাকুরের দর্শন করে খুব ভালো লাগে। জয় বাবা ভোলানাথ, জয় বজরংবলী, সবার কৃপা করো, সবার মঙ্গল করো ঠাকুর, তোমার কৃপা ছাড়া কিচ্ছু নেই। এবার দেখি আর একটু পরে যদি কোনো টোটো পাই তাহলে বাড়ি চলে যাব। তাই ভাবলাম তোমাদের সাথে একটু রাস্তাটাও শেয়ার করে নিই, একটু হেঁটে যাই। এখনও পর্যন্ত কোনো অটো পাইনি বা টোটো পাইনি, তাই বোনকে বললাম চল একটু হাঁট। আর এই যে একটা টোটো পেয়ে গেছি, বাবা কি উঁচু গো, মানে চেপে কোনো আরাম নেই। তাই বললাম ভালো করে ধর। আর এই রাস্তাটা তোমাদের ভীষণই চেনা, আমি অনেকবার ওয়াকিং করার ফটো এখানটায় দিয়েছি। বাবা খুঁজে খুঁজে একটা অটো পেয়েছি, সত্যি বলছি, রিক্সো, এটা মানে মোটর বসানো রিক্সা, কী অবস্থা, একদম হেলতে দুলতে নিয়ে যাচ্ছে আমাদের। আর এই দেখো দেখতে দেখতে আমরা চলে এসেছি গেটের মুখে, তাই তোমাদের দেখালাম। এসে ঘোড়া গাড়ির মতন কতটা উঁচু দেখেছো, দেখো রিক্সাটা ভালো করে দেখে নাও। এই রিক্সাটাই করে আমরা বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে এসে দেখো এখন ডিনার শুরু করে দিয়েছি, যদিও রাত্রি হয়ে গেছে অনেক। আজকে মেথির পরোটা, আমার হাজব্যান্ড বলেছে মেথির পরোটা খাবো, তাই জন্য মেথির পরোটা করছি, ঠিক আছে।
মেথির পরোটা শুরু করে দিয়েছি। আজকের মতন এখানেই ব্লগটি রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমরা ডিনার করে নিই, তোমাদের শুভকামনা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানেই ব্লগটি আমি শেষ করলাম। সবাইকে টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো। আর এই যে দেখো মেথির পরোটা, আর এটা করলাম একটু রায়তা দই দিয়ে, খেয়ে নেবো। তার সাইডে আছে নলেন গুড়ের মিষ্টি। টাটা সকল বন্ধুদের, গুড নাইট।